সৌরবিদ্যুতের মাধ্যমে পানীয় জল প্রকল্পের উদ্যোগ গ্রহণের প্রস্তাব গৃহীত হল কোচবিহার পৌরসভা বোর্ড মিটিংয়ে। কোনো ওয়ার্ডে যদি এই প্রকল্প করবার মতো নির্দিষ্ট জায়গা থাকে তাহলে তা করা যেতে পারে। ইতিমধ্যেই কোচবিহার স্টেডিয়াম থেকে সোলার সিস্টেমের জল প্রকল্পের জন্য একটি লিখিত প্রস্তাব এসেছে। এখানে এই জল প্রকল্পের কাজ করা হবে। শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজবাড়ির পেছনের রাস্তায় এই প্রকল্পের কাজ করা যেতে পারে। সোমবার কোচবিহার পৌরসভা বোর্ড মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি আরো জানিয়েছেন, শহর সাফাই নিকাশি নালা পরিষ্কার করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বোর্ড মিটিংয়ে। ইতিমধ্যেই শহর বাংলার বাড়ি যোজনা প্রকল্পে 46 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শহরের 166 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস নির্মাণের এই অর্থ পৌঁছে যাবে। পুরপ্রধান জানিয়েছেন, কোচবিহার পৌরসভার বর্তমান পুর বোর্ড চাইছে আগামী 2027 সালের মধ্যে কোচবিহার শহরের অলি গলি সমস্ত রাস্তা পেভার্স ব্লক দিয়ে নির্মাণ করে দেওয়া হবে। শহরের পানীয় জল পরিষেবার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসতে চলেছে বলে এদিন জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। হচ্ছে আর কি কাজকর্ম আমাদের করা যায় সেগুলো নিয়ে মূলত আলোচনা হলো, যে যার মধ্যে সোলার সিস্টেমে আমরা জল প্রকল্পের কাজ করতে চাই। আমরা কাউন্সিলরদের কাছে অনুরোধ করলাম যে যদি কোনো ওয়ার্ডে সেরকম অবস্থা থাকে, জায়গা থাকে যে সোলার সিস্টেমে জল প্রকল্পের কাজ করা যাবে, তাহলে তারা প্রপোজাল দেবে। ইতিমধ্যে কুচবিহার স্টেডিয়াম থেকে একটা প্রপোজাল এসছে, লিখিত প্রপোজাল ওদের একটা জল প্রকল্পের জন্য সোলার সিস্টেমে। কারণ স্টেডিয়ামে তো প্রচুর লোকজন যায়, সারা বছরই যায়, বিভিন্ন অনুষ্ঠানও যায়, সেখানে জলের তেমন ব্যবস্থা নাই। তো সেখানে আমরা এটা যেমন করে দেবো। তাছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজবাড়ি পিছনে যে রাস্তাটা রয়েছে, বাঁধের রাস্তা, তার পিছনে যে মানুষগুলো রয়েছে, আমরা সেখানে 4টে এর আগে করে দিয়েছি গত বছর। সেখানেও যারা কাউন্সিলর আছে ওই এলাকার, তাদেরকে অনুরোধ করেছি যদি জায়গা ফাঁকা পাওয়া যায় তাহলে আমরা সেই এলাকায় আরও জল প্রকল্পের কাজ করে দিতে পারি। পাশাপাশি শহর সাফাইয়ের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেনগুলো সাফাই করার উপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই আমরা 1 কোটি মোট 66 লক্ষ টাকা আমরা বাড়ি যোজনায় আমরা ইতিমধ্যে ছেড়ে দিয়েছি। 146টি বেনিফিশিয়ারির কাছে তারা সেটা পৌঁছে যাবে। এভাবেই অন্যান্য যে কাজগুলো আছে তার পর্যালোচনা হতে, পেপার ব্লকের কাজ চলছেই। নতুন আরও প্রত্যেকটা ওয়ার্ড থেকে 20 লক্ষ টাকা করে আমরা এস্টিমেট নিয়ে এমইডিতে পাঠিয়েছি। এটার প্রায় 4 কোটি টাকার মতো, কি 4.5 কোটি টাকা হতে হবে। তো সেটা ভেটিংগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা সেটা আবার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আমরা পাঠাবো। সেটা পাঠালে অনুমোদন আছে, সেটাও আমরা আবার কাজটা করতে পারবো, আরও কাজ হবে। অর্থাৎ আমরা চাইছি যে 2027 সালের মধ্যে কুচবিহার শহরের যত অলিগলির রাস্তা আছে, কোনো রাস্তায় যাতে মানে পেভার ব্লক ছাড়া না থাকে, প্রত্যেকটা রাস্তায় যাতে পেভার ব্লক দিয়ে আমরা মুড়িয়ে দিতে পারি। কুচবিহার